হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটা ছোটখাটো একটা ট্যুর দিব, সেটি হচ্ছে সাইকেল ট্যুর। তো আমরা যেখানে যাব আজকে হচ্ছে আমাদের গ্রাম, যেটি হচ্ছে নাম বীরগাঁও। বীরগাঁও টু নরসন্দী, ওইখানে আমরা ট্যুর দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো আমরা এখানে দাঁড়ায় আসছিলাম আমাদের সাথে আর দুইজন যাওয়ার জন্য। তারা আস্তে আস্তে আমরা প্ল্যান করে নিলাম, যেহেতু নরসন্দী অনেক দূর ছিল, সেখানে যাওয়া যায় কিভাবে। তো প্ল্যান করতে করতে তারা চলে আসলো। এখন আমরা রওনা দিব। তারা আসতে না আসতে আমরা সাইকেলে পাড়া দিতে থাকলাম। আর তাদের মুখে কথা ছিল একটাই, আমরা কি যেতে পারবো সেই নরসন্দী। আর তারা এক একজন এক এক কথা বলতেছিল। আচ্ছা দেখা যাক কি করা যায়, আমরা যেতে থাকি। আর আমি কি বলবো, তারার গিয়ার দেখে মনে হচ্ছে তারা সত্যি সত্যি চলে যাবে সেখানে। তো আমিও ভাবি নাই যে যেতে পারবো সেখানে কি না। তো ফাইনালি চলে আসলাম আমরা মেইন রোডে। আর এক একটার ভাব দেখে আমি ফিদা। কেউ বা সানগ্লাস পরে আর কেউ বা সাইকেল মডিফাই করে রওনা দিয়েছে সেই নরসন্দীর উদ্দেশ্যে। আর কেউ বা সাইকেল থেকে হাত ছড়িয়ে কেউ বা ভিডিও করতেছে আর কেউ বা মোবাইল টিপতেছে। আমি সাইকেল দৌড়াচ্ছি। আমরা মাত্র জনসংখ্যা 5 জন ছিলাম সেই নরসন্দীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল, তাই ভিডিও করে নিলাম। দেখেই মনে হচ্ছিল এটা কোনো রেস্টুরেন্ট। তো আজকের ওয়েদারটাও অনেক ভালো ছিল, তাই অনেক সুন্দর দেখাচ্ছিল এই পরিবেশকে। আর মনে হতে পার না হতে হতে তাদের প্রায় সমস্যা দেখা যায়, এক একজন পিছে সামনে অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো আজকে আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা সাইকেল দিয়ে নরসন্দী চলে যাচ্ছিলাম। আর আমরা সাইকেল দিয়ে নরসন্দী যাচ্ছি, এটা বিশ্বাস করার মতো কিছু না। আর আমার মনে একটাই কথা ছিল যে আমরা যেতে পারবো কিনা। তো সেই কথা না ভেবে আমরা সাইকেল দিয়ে চলে যেতে লাগলাম। তো আমার আজকে এই প্রথম যে সাইকেল দিয়ে ট্যুর দেওয়া। আর সত্যি বলতে গেলে আমার অনেক ভালোই লাগছিল। আমার জীবনে এই প্রথম সাইকেল ট্যুর দেওয়া হলো। তো প্রায় চলে গেছে আমরা নরসন্দীর অর্ধেক। তো আমার সামনে একজন আর আমার পিছনে 2 জন। আর আমি মধ্যে থেকে ভিডিও করতেছিলাম। আর আমার তাদেরকে দেখে মনে হচ্ছে তারা চিলমুড়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা উঠে পড়লাম ফাইবলের ব্রিজে। ডাইনে গাড়ি বামে গাড়ি আর আমরা আসি মধ্যে। 2 জন ছিল নিচে আর 2 জন ছিলাম উপরে। আর তাদেরকে দেখে মনে হলো কোথায় যেন উদাম হয়ে গেছে। আর আরেকজন দাঁড়ায় আছে আমার জন্য উপরে। তো আমার দেখে মনে হলো যে উপরের মেঘগুলো লেগে গেছে ব্রিজের উপরে। তো হঠাৎ করে বৃষ্টি নামার কারণে আমরা ঢুকে পড়লাম একটা ছোটখাটো রেস্টুরেন্টে। তো সেখানে বসে আমরা কিছু হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিলাম। তো সেই রেস্টুরেন্টে বানাচ্ছিল সিঙ্গারা পুরি আর ডাইলের বড়া। তো বৃষ্টি না ছাড়ার কারণে আমরা সেখানেই বসে থাকলাম। তো আমরা দেখে মনে হচ্ছিল না যে আমরা এখান থেকে আজকে যেতে পারবো। তো আমি ওই দিক দিয়ে বসে চিন্তা করলাম যে আজকে কিভাবে ওইখানে যেতে পারবো। তাও আবার কিছু চিলমুড়ে ছিলাম, হেসে হেসে হাতওয়ালারা ছিলাম। তো ফাইনালি চলে আসলাম আমরা নরসন্দী কাবুল সমাজারে। ও আর আগে বলতে ভুলে গেছিলাম, নরসন্দীতে আসার উদ্দেশ্য কি। তো উদ্দেশ্যটা হলো আমার এক বন্ধুর মানুষই ছিল, সেই মানুষই পূরণ করার জন্য এখানে আসা। সেখানে ছিল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ কিংবা মাজার। আর সেখানে 4-5টা মোটামুটি ভালোই ছিল। আর সেখানে ছিল এক বিশাল বট গাছ। আর দেখে মনে হচ্ছিল যে সে গাছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদিকে আমার বেহায়া বন্ধু ভিডিও করতেছে বলে আতাপাতা করে চশমাটা চোখে দিয়ে দিল। আর বলতে গেলে এই জায়গাটার পরিবেশ অনেকই ভালো ছিল। আর ওইদিকে আমার বন্ধু কি বাপটা নিয়ে দাঁড়াইছিল, আসলে তাকে দেখতে নায়কের মতো লাগছিল। আর কে কে তাকে দেখে ক্রাশ খাইছো আসলে কমেন্ট বক্সে বলে যেও। আর মাজারটা ঘোরাফেরা শেষ। তো ফাইনালি চলে আসলাম আমরা নরসন্দী রেল স্টেশনে। আর সেখানকার পরিবেশটা অনেক ভালোই ছিল। আর ওইখানে আমার বন্ধুরা সব ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে। আর ওইখানে আমি দাঁড়ায় আসছিলাম ও আমার ভিডিও করে ফেলেছি। আর ওই রেল স্টেশনের ভিডিওটা আমি সবসময় ভিডিওতেই দেখতাম। আর আজকে আমি ওইখানে। তো বাড়ি ফেরার সময় আধা পথে এসে আমার খিদা লেগে গেছে। তো সাইকেল গুলা স্ট্যান্ড করে চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। তো খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা সব বসে রেস্ট নিচ্ছে। আর রেস্টুরেন্টের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু খাওয়ানোর সময় না থাক সেটা বলার দরকার নাই। তো আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে আকাশের মেঘ মাটিতে পড়ে যাচ্ছে। সেই ওয়েদারটা দেখে আমার বন্ধু 2 হাত সরিয়ে দিয়েছে। তো রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় একটা তেঁতুল গাছ পেলাম। তো সেই গাছ উঠিয়ে দিলাম আমার বন্ধুকে। তো সে আমাকে হাত লাড়িয়ে লাড়িয়ে দেখিয়ে দিয়েছে যে এই ভিডিওর বয়সটা কিভাবে দিতে হবে। আর সেই গাছটা ছিল একদম ছড়ানো। আর সেই গাছটা ছিল একবারে রাস্তার উপরে। আর এদিক দিয়ে একজন নিচ থেকে দেখা যায় যে গাছের মধ্যে কোনখানে বেশি বেশি তেঁতুল আছে। আর আজকে আমি অনেক খুশি যে আমি আজকে তেঁতুল খাবো। আর আমি নিচে থেকে ওকে বলছিলাম যে অনেকগুলো বেশি তেঁতুল পারতে। আর আমি ভাবি নাই যে রাস্তার মধ্যে একটা তেঁতুল গাছ থাকবে, তাও আবার এইভাবে। আর আমরা বন্ধুরা সব নিচে থেকে দেখছিলাম যে উপর থেকে কিভাবে তেঁতুল পারে। আর হ্যাঁ, আজকের দিনটা আমার অনেক ভালো ছিল আর ভালো সময়টা কাটছিল। আর আমরা সবাই ওইদিকে অপেক্ষা করছিলাম যে গাছ থেকে ও কোন সময় নামবে। আর সে গাছ থেকে নেমে তার কাপড়টা পরে নিল। আর এক বন্ধু দেখাচ্ছে তেঁতুল কিভাবে খেতে হয়। আর ওই দিক দিয়ে ও বলতেছে তেঁতুল খেতে এত স্বাদ কে। আমি জীবন। তো ফাইনালি অবশেষে আমরা বাড়ির মুখটা দেখতে পেলাম। তো আজকে আমার মনে হচ্ছে না যে আমরা নরসন্দী থেকে ঘুরে এসে পড়েছি। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর হ্যাঁ, সবাই সাবস্ক্রাইবটা করে দিবেন। সো আল্লাহ হাফেজ।